Hello, dear students. I hope all of you are well. I am also well by the grace of Almighty Allah. Once again, I came in front of you with another video that is related on Mymensingh Board 2020 question on 6. আমরা 6 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। ময়মনসিংহ বোর্ডে 6 নম্বর প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। সো তোমাদের কাজ হচ্ছে এই প্রশ্নগুলো একটু ভালো করে বোঝা। মডিফাই নিয়ে অনেকে প্রশ্ন থাকে স্যার একটু মডিফাই নিয়ে আলোচনা করেন। আমি তোমাদের গ্রুপে অলরেডি আপলোড করেছি এর রুলস এন্ড রেগুলেশন নিয়ে। এখন তোমাদের কাজ হচ্ছে এই প্র্যাকটিসটা যত করবে ততই তোমাদের একটু উপকার হবে এবং তোমরা ততই বেশি শানিত হবে। কারণ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তো কথা না বাড়িয়ে চলো আমরা আজকে মডিফাইটা করি। আমি যেভাবে বলে একটু মনোযোগ দিয়ে শোনো, শুনলে পরে বেশি কাজ হবে। তাহলে দ্য পারপোজ অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য ইজ টু ব্রিং অ্যাবাউট, নিয়ে আসা কি, পোস্ট মডিফাই দ্য নাউন, কিতে পোস্ট মডিফাই দ্য নাউন। তাহলে চেঞ্জেস, কি চেঞ্জেস, চেঞ্জ হচ্ছে নাউন, তাহলে কি চেঞ্জ আনতে পারি আমরা? বলতে পারি গুড চেঞ্জ, দাও তুমি এটা হবে। আচ্ছা যদি দাও পজিটিভ চেঞ্জ এটাও হবে, যদি দাও একটা হচ্ছে ওয়েল চেঞ্জ তাও হবে। একটা ভালো পরিবর্তন নিয়ে আসা, গুড পজিটিভ ওয়েল যেটা দাও সেটা, বা ব্রাইট সেন্স যেটা আনো সেটাই। ইন ড্যাশ ইউজ পজিটিভ প্রি মডিফায়ার ড্যাশ বিহেভিয়ার, আমরা বলছি ইউজ পজিটিভ পোস্ট মডিফাই দ্য নাউন, তাহলে বিহেভিয়ার হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে কি হবে? পজিটিভ মানে আমরা বলছি দেখো পজিটিভ মানে এমন শব্দ যেটা অধিকার বোঝায়, যেমন মাই, ইয়োর, আওয়ার, দিয়ার, তারপর হচ্ছিল হার, এই যে শব্দগুলো, তাহলে আওয়ার এখানে আনতে পারি। আওয়ার বিহেভিয়ার আমাদের আচরণের পরিবর্তন নিয়ে আসে। It also brings sense in our lives and society dash use relative clause post modify the noun where we live, তাহলে সব যেখানে আমরা বাস করি, তাহলে এখানে তোমার একটা রিলেটিভ ক্লোজ, ক্লোজ মানে আমি জানি তোমরা হয়তো বুঝো হোয়ার উই লিভ, যেখানে আমরা বাস করি। ক্লোজ হচ্ছে এমন একটা ইসে যেখানে একটা রিলেটিভ প্রোনাউন থাকে আর একটা ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে, এটাকে বলা হয় তোমার ক্লোজ। ক্লোজের বাংলা হচ্ছে বাক্য, অংশটা বাক্য, একটা বাক্য। ইট ইজ ফেলস টু ডু সো, যদি এটা ব্যর্থ হয় করতে, ইফ ইট ইজ ফেলস ইট ক্যান নট বি কল্ড এডুকেশন, এটাকে শিক্ষা বলা যেতে পারে না। এডুকেশন ইজ নট অনলি রিসিভিং সার্টিফিকেট, শিক্ষার মানে শুধু এটাই না, যদি সার্টিফিকেট গুলো অর্জন করা এন্ড গেটিং গ্রেডস এবং মার্ক পাওয়া। ইট ইজ ড্যাশ ইউজ ইন্টেন্সিফাই টু পোস্ট মডিফাই দ্য নাউন। ইট ইজ, দেখো ইন্টেন্সিফায়ার আমরা জানি যে পোস্ট মডিফাই করতে ইন্টেন্সিফায়ার হচ্ছে এমন ওয়ার্ড যেগুলোর গুরুত্ব বাড়ায়, যেটার গুরুত্ব বাড়ায় দেয়। ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে গুরুত্ব বাড়ানো, তাহলে এটা পোস্ট মডিফাই হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভের আগে আসে বেশিরভাগ, মনে রাখবে ইন্টেন্সিফায়ার। এর ভিতরে আছে মাস, মোর, মেনি, ফিউ, এইগুলো হচ্ছে ইন্টেন্সিফায়ার। ভেরি, তাহলে এখানে আমরা দিতে পারি মাস মোর, মাস মোর দেন দ্যাট, এটা থেকে আরো বেশি কিছু, মাস মোর। That we can apply our dash use past participle from use past participle to pre-modify the noun, এই যে knowledge, তাহলে আমরা বলছি we can apply, আমরা আবেদন করতে পারি, নিয়োগ করতে পারি our dash knowledge, our dash knowledge কি knowledge? আমাদের অর্জিত জ্ঞান। তাহলে অর্জিত জ্ঞান কি দিতে পারি আমরা? earn অথবা acquired, এই যে কোনো একটা তাতে হয়ে যাবে। আমাদের acquired knowledge কে আমরা এখান থেকে করতে পারি in our engagement with the world, পৃথিবীর সাথে। that lies use adverb, that lies যেটা আছে ড্যাশ আউটসাইড, আউটসাইড, তাহলে যেটা আমাদের পৃথিবীর বাইরে অবস্থিত, এই বিষয়টা যেখান থেকে আমরা শিখি। উই ক্যান ডু, আমরা করতে পারি, দ্যাট এটা, ইন ড্যাশ এখানে ইউজ অ্যাডজেক্টিভ প্রি মডিফাই দ্য নাউন, ড্যাশ ওয়েজ, এখানে দাও মেনি ওয়েজ, অনেক উপায়ে, মেনি ওয়েজ, ফার ওয়েজ, বিভিন্ন উপায়ে, ডিফারেন্ট ওয়েজ, ডিফারেন্ট ওয়েজ দাও, যে কোনো দাও সেটাই হয়ে যাবে, বিভিন্ন উপায়ে, মেনি ওয়েজ অনেক উপায়ে ইত্যাদি। ওয়ান ওয়ে ইজ সিভিক এঙ্গেজমেন্ট, একটা ছিল নগরাষ্ট্রে নিজেকে অন্তর্ভুক্তকরণ, হুইচ ইজ ড্যাশ ইউজ অ্যাডভার্ব অ্যাপ্রিসিয়েটেড, হুইচ ইজ হাইলি, হাইলি, তারপর ছিল তোমার দিতে পারে হাইলি, তারপর ছিল আমরা আরো দিতে পারি প্রপারলি। তোমাদের মাথায় থাকতে হবে, আমি যদি এটা বুঝি তাহলে আমি এটা একটা অ্যান্সার করে আসবো, ছেলে দিয়ে আসবো না যে এটা মাথায় ঢুকতেছে না, এরকম না। মাথায় এসে আমার এটা মাথায় না, আমি এটা পারতে পারি না, এটা একবার করতে বলছে, তাহলে আমি এটা অর্থ দিয়ে আসি কিনা, অর্থটাকে বোঝার চেষ্টা করবে। তাহলে এখানে দেখো ইজ অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে ভার্ব, দুইটা ভার্বের মাঝখানে একটা অ্যাডভার্ব আসে, সেই কারণে হাইলি অথবা প্রপারলি অ্যাপ্রিসিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। সিভিক এঙ্গেজমেন্ট এই নগরাষ্ট্রের অন্তর্ভুক্ত মিন্স মানে হচ্ছে ওয়ার্কিং টু মেক ডিফারেন্স, কাজ করতে হবে বিভিন্ন উপায়ে ইন সিভিক লাইফ, অর্থাৎ নগরাষ্ট্রে প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহার করতে, ইউজ প্রিপজিশনাল অফ কমিউনিটি, কোন জীবনের, সম্প্রদায়ের, কমিউনিটি, অর্থাৎ বিভিন্ন সম্প্রদায়ের জীবন নিয়ে যেখানে কাজ করে। এ পারসন ইউজ, এখানে বলছে ইউজ পাস্ট পার্টিসিপল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য নাউন, ইউজ পোস্ট মডিফাই দ্য নাউন, তাহলে পারসন, তাহলে ড্যাশ কনসার্ন, তাহলে পারসন ইংগেজড, আমরা দিতে পারি ইংগেজড, ইংগেজড একজন ব্যক্তি যে অন্তর্ভুক্ত সিভিক্যালি নগরাষ্ট্রভাবে আর কনসার্ন অ্যাবাউট সিভিক ইস্যু, তিনি হচ্ছেন এই সিভিক ইস্যু নিয়ে বেশি কনসার্ন। তাহলে আমরা দেখো এখানে কিন্তু
প্রত্যেকটা তোমার মডিফায়ার কিন্তু এইভাবে যদি বিশ্লেষণ করে করে পড়ো, যে কেন বসলো, কি জন্য বসলো, কি বলতে বলছে আমাকে, তাহলে কিন্তু তোমাদের মডিফায়ার নিয়ে কোনো সমস্যা থাকবে না। এবং তোমাদের কোনো, আমি আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না পরীক্ষা পর্যন্ত যদি প্র্যাকটিস সেশনটা আমরা চালিয়ে যাই উইথ ব্যাখ্যা, যদি ব্যাখ্যা সহকারে। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, এবং তোমাদের এই ক্লাস নিয়ে যদি কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।